চলতি বছর নাটোরের আমবাগানে গেলে অনেকের কাছেই খটকা লাগতে পারে। জেলার বেশিরভাগ বাণিজ্যিক বাগানগুলো প্রায় আমশূন্য। খুব অল্প বাগানে চোখে পড়ে ভালো ফলন। ল্যাংড়া, ক্ষীরসাপাত, আম্রপালি সহ ভালো জাতের আম গাছ থেকে পাচ্ছেন বাগান মালিক ও মৌসুমি ব্যবসায়ীরা। জেলায় মোট ২৭ জাতের আম চাষ হলেও এখন লেট ভ্যারাইটি জাতের আম শোভা পাচ্ছে গাছে গাছে। নানা প্রতিকূলতার পরেও আম নিয়ে আশাবাদী চাষিরা। ভালো দামে ফলন কমের ক্ষতি অনেকটা পুষিয়ে নিচ্ছেন তারা। হারভেস্ট করা আগ মুহূর্ত যে ঝড়ে আমাদের কিছু ক্ষতি করছে, এছাড়া আমের বাজারটা সন্তোষজনক এবং আমরা এবার মোটামুটি লাভবান, কিন্তু সার্বিকভাবে আমার পরিস্থিতি খারাপ। দাম অন্য বছর থেকে প্রথম সালানে যা ছিল এখন আরও বেশি হয়েছে। এতে যা কোনো রকম হবে কি, তার মধ্যে ঝড়ে বড় ক্ষতি করে গেছে আমার। ৭-৮টা বাগান কিনছি, বাগানগুলো সব বড়ই আর কি, ৩ লাখ ৪ লাখ এরকম টাকার বাগান। এবার আম কম, আমরা বেশি দামেই কিনছি, প্রায় ২,২২০ টাকা মনে আমাদের আম কিনাই পড়ছে। নাটোরে উৎপাদিত আমের ২০ থেকে ২৫% বিক্রি হয় নাটোর বনপাড়া মহাসড়কের পাশে গড়ে ওঠা আহমদপুর বাজারে। এখানকার ২৫টি আড়তে গত বছরের তুলনায় এবার আমের সরবরাহ নেমেছে অর্ধেকে। সংকট থাকায় পাইকারি বাজারেই আমের দাম দ্বিগুণ, যা সাধারণ ক্রেতা সাধ্যের বাহিরে। গতবারের চেয়ে এবার আমের বাজারটা ডবল হইলেও মনে করেন আসলে তো আম হয় নাই, আম না হওয়ার কারণে দামটা বেশি। আমের আমদানি কম, আমের দাম ব্যাপক বেশি অন্য বারের থেকে। হিমসাগর ৩৬০০, নেংরা ২৮০০। এবছর যে মূল্য বৃদ্ধি হয়েছে, এই মূল্য বৃদ্ধিতে আমরা কাস্টমারদেরকে সে অনুযায়ী সরবরাহ করতে পারছি না। কারণ একটা মানুষের যখন 1 ক্যারেট আম নিয়েছে, 50 কেজি আম নিয়েছে বা 2 ক্যারেট 3 ক্যারেট করে আম নিয়েছে, সে মানুষ দেখা যাচ্ছে এখন 10 কেজি 12 কেজি করে আম নিচ্ছে। মৌসুমের শুরুতে টানা খরায় হোঁচট খায় আমের বাগান মালিকরা। এরপর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছ থেকে ঝরে পড়ে ২০ থেকে ২৫% আম। সব মিলিয়ে আমের জন্য অনুকূল আবহাওয়া না হওয়ায় এবার ফলনে ঘটেছে বিপর্যয়। বাজারে এখন বিভিন্ন আম পাওয়া যাচ্ছে এবং দাম ভালো পাচ্ছে। আমার বিশ্বাস এই যে পরিমাণ আম আছে, এই আম থেকে কৃষকেরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং তারা সমৃদ্ধ হবে। চলতি বছর জেলায় ৫,৭১৮ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যা থেকে ৭৪,৩৩৪ মেট্রিক টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। তবে উৎপাদন কমায় এবছর আমের বাণিজ্য কমেছে অন্তত ২০০ কোটি টাকার। গত বছর এই সময় আমরা প্রতি আড়তে ৩০০-৪০০ মণ আম বিক্রি করেছি। এবার এই প্রতি আড়তে ১০০ থেকে ১৫০ মণ আম বিক্রি করতেছি আমরা। উৎপাদন কম, সেই হিসাবে বাজারটা আরেকটু বাড়লে ভালো হতো। এই জন্য কৃষকেরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গাছ কেটে ফেলছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী বছরে এবারের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন আম বাগান মালিকরা। তবে বারবার প্রাকৃতিক এমন বিপর্যয় ঘটলে আম চাষ থেকে সরে যাবার শঙ্কা তৈরি হয়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগ সহনশীল আমের নতুন জাত আবিষ্কারের তাগিদ আম চাষিদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।